আলাদার কোনো পাতিলের দরকার হবে না। ভাজা পোড়া আইটেম থেকে নিয়ে মাছ মাংস যা আছে এভরিথিং সব করা যাবে এটার মধ্যে। 4টা ব্রাশ দিব, এটা স্পুন। তো দর্শক, মাল্টি ফাংশনাল কারি কুকার নিয়ে হাজির হয়েছি। আর শীতকালে কিন্তু আমাদের গ্যাসের প্রচন্ড সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমাদের রান্না করতে কিন্তু অনেক অসুবিধা হয়। আর এই মাল্টি ফাংশনাল কারি কুকার যদি বাসায় থাকে, আপনারা খুবই অল্প খরচে রান্না বান্না করে ফেলতে পারবেন, খুবই অল্প সময়ে। আর এগুলো নিতে পারবেন আপনারা কুকারি স্টোর, ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায়, শপ নম্বর 336। আর বিস্তারিত জানবো, আমার সাথে রয়েছে জনি ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ, কারি কুকার নিয়ে আসলাম ভাই। আপনি তো জানেন কি শীতকাল আসলে কিন্তু গ্যাসে কিন্তু খুবই প্রবলেম হয়, রাইট? ঠিক না? আর এখন শীতকাল না, এখন 12 মাসে কিন্তু গ্যাস কিন্তু থাকে না, কোনো জায়গায় থাকে না। আবার না থাকলেও যে গ্যাসের বোতল থাকে, 1600-1700 টাকা কিন্তু লাগে। আবার পুরো মাসও কিন্তু কভার হয় না। দেখা গেছে সর্বোচ্চ যে একটা সিলিন্ডার নিতে গেলে আপনার 10 দিন 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, রাইট? তা আমি চিন্তা করে আপনি যেমন বললাম যে এই ধরনের যে মাল্টি কুকার দেখেন, আগে তো ছিল আমাদের 2 হাঁড়ি 3 হাঁড়ি ছিল, তাই না? এখন কিন্তু কোম্পানি কিন্তু 4 হাঁড়ি নিয়ে আসে। 4টা হাঁড়ি দিয়ে, 4টা হাঁড়ি কিন্তু, ঠিক আছে? একটা দুইটা তিনটা 4টা হাঁড়ি। আচ্ছা, মানে রান্না করলাম, একটা সার্ভ করে রেখে দিলাম, আবার আরেকটাতে রান্না করলাম। আচ্ছা, মানে আলাদার কোনো পাতিলের দরকার হবে না। দেখা গেছে কি আগে কারি কুকার নিচে আলাদা পাতিলও কিনতে হইছে, ঠিক না? হয় না। আচ্ছা, এটা একটার মধ্যে আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা, সব ধরনের খাবার কি করা যাবে এটার মধ্যে? আপনি যত রকমের খাবার আপনি সব রকম করতে, ভাজা পোড়া আইটেম থেকে নিয়ে আপনি এটার মধ্যে মাছ মাংস যা আছে এভরিথিং সব করা যাবে এটার মধ্যে। আচ্ছা, ধরেন আমি একটা হাঁড়ি বসালাম, রান্না বসালাম, জি, কিভাবে এটা অপারেট করব? এটা অপারেট করার সিস্টেমটা হলো, আমি আপনাদেরকে যে সিস্টেমটা একটু দেখিয়ে দেব। হ্যাঁ, এটা তো হলো হাঁড়ি। হ্যাঁ, এটা কিন্তু ক্যাপাসিটি হলো কিন্তু পানির মাপে হলো 5.5 লিটার। পানির মাপ 5.5 লিটার। হ্যাঁ, যদি এটার মধ্যে যদি আমরা মাংসটাই যদি করি, তো সর্বোচ্চ মাংসটা আমরা যখন ভুনা করি কষালে কিন্তু এটা অল্প হয়ে যায়, 3 কেজি মতো হবে। 3 কেজি, হ্যাঁ, মাংসটা। আর যদি ভাত বা রাইস যদি করতে গেলে 1.5 থেকে 2 কেজি মতো হবে। আচ্ছা, ভাত যদি রান্না করি, আমরা তো ভাতের মাড় গালতে হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি ভাতের মাড় গালতে না চাই, পানিটা কিভাবে দিতে হয়? এটার মধ্যে সিস্টেমটা হলো 1 পট চাল দিয়ে 2 পট পানি দিতে হবে। 1 পট চাল 2 পট পানি দিলে তাহলে আর ভাতের মাড় গালতে হবে না। আচ্ছা, এটা সিস্টেমটা কিন্তু এটাই। হ্যাঁ, আচ্ছা, এইভাবে বসিয়ে দিলাম হাঁড়িটা, এইভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু ভাইয়া দেখেন লেখা আছে, আমি আপনি একটু কাছে জিনিসটা নিন, দেখেন লেখা আছে কিন্তু ওয়ার্ম, লো, ঠিক আছে, মিডিয়াম, হাই। আমরা কিন্তু যখন এটা রান্না করব ম্যাক্সিমাম কিন্তু এটা হাইতে বা মিডিয়ামতে দিলেই কিন্তু হয়। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিবেন। রান্নাটা যখন হয়ে যাবে এটাকে আপনি অফ করে নেবেন। আচ্ছা, ধরেন এক পাতিল ভরে আমি রান্না বসাইছি, কতক্ষণ সময় লাগতে পারে? এটার মধ্যে সময় যদি লাগে, আমরা আপনার সর্বোচ্চ যদি বলি 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিটের মধ্যে খাবারটা আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। খালি একটা জিনিস আপনাদেরকে বলে দেব, এটা যে এটাতে যখন রান্নাটা যখন করবেন, আমরা কিন্তু অনেক সময় করি কি বেসিনে নিয়ে কিন্তু আমরা পাতিলটা কিন্তু অনেক সময় কিন্তু ধুই, রাইট? ধুলে কিন্তু তাতে কি হয়, নিচে কিন্তু পানি থাকে, ওই পানি সহ কিন্তু আমরা এখানে বসাই দিই। আচ্ছা, বসাই দিলে কিন্তু আসলে এটা অনেক আপুরে কিন্তু বুঝে না, বা দেখা গেছে কিন্তু তখন কয়েল জানেও না, ভাই কয়েলে তখন প্রবলেম হয়। কেন যে পানিটা সহ আপনি বসাই দিচ্ছেন, ঠিক আছে, কয়েলটা যখন গরম হয়েছে, গরম অবস্থা পানিটা দেন, তখন কয়েলটা কিন্তু সমস্যা হয়। আচ্ছা, তার মানে তলাটা শুকিয়ে, আচ্ছা, ভালো হবে কি এটা ভালো করে আগে মুছে নিবেন, মুছে এরপরে এটাকে বসাবেন। ভাই, এটা কিন্তু কেউ বলে না আসলে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হলো যেটা আরেকটা বলে দিব আপনাদেরকে, রান্না করা অনেক সময় অনেকে কিন্তু শেষ হওয়ার পর রান্নাটা আমরা শেষ করে ফেলি, করার পরে আমরা সাথে ধুয়ে ফেলি। আচ্ছা, এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, কেন করবেন না? তখন করতে গেলে কিন্তু পাতিলে কিন্তু এগুলো প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, মানে ঠান্ডা অবস্থা, ঠান্ডা হয়ে গেলে এরপর এটাকে ওয়াশ করতে হবে। আচ্ছা, এটা থাকবে 4টা হাঁড়ি। 4টা হাঁড়ি, আচ্ছা, ওকে। ঢাকনা কিন্তু থাকবে কিন্তু ভাই একটা, ঢাকনা একটা থাকবে, হাঁড়ি থাকবে 4টা, এখানে কিন্তু একটা আছে। আচ্ছা, আর এই যে এখানে 3টা, এইখানে থাকবে 3টা হাঁড়ি, এই হলো 3টা হাঁড়ি। আচ্ছা, এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের। এটা হলো ডিজনি ব্র্যান্ডের। আচ্ছা, এটার সাথে কোনো গিফট আছে? এটার সাথে গিফট কিন্তু এটা আমাদের তরফ থেকে, কোম্পানি তো দেন, এটা আমরা দিচ্ছি। 4টা ব্রাশ দিব, 4টা ব্রাশ, 2টা স্পুন, আচ্ছা 2টা চামচ। হ্যাঁ, এটা। আর কোম্পানি যেটা দিয়েছে সেটা হলো একটা সিলিকন, এই চামচ, সিলিকনের একটা চামচ, এই চামচটা দিয়ে দিয়েছে। আর এই 4 হাঁড়ির আপাতত কিন্তু সাইজ কিন্তু কোম্পানি একটা সাইজে কিন্তু 5.5 লিটার, 5.5 লিটার। হ্যাঁ, অন্য কোনো সাইজ কিন্তু আনা হয়নি, এই ডিজনি কোম্পানি একটা সাইজ। এটা আমি ফ্যামিলিতে যদি আমার 6-7 জন মেম্বার থাকে, হ্যাঁ, তাহলে এনাফ কিন্তু 7-8 জন। হ্যাঁ, একটা ফ্যামিলির মধ্যে 6-7 জন থাকে, এটা এনাফ, আর লাগবে না এটার মধ্যে। আচ্ছা, আর এটা একটু বক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, বক্সটা দেখেন, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, দেখেন, এই হলো বক্সটা, লেখা আছে 85% এনার্জি সেভিং, 70% কস্ট সেভিং। এমন যে কোনো হাঁড়ি বসানো যায়, কিন্তু দরকার নাই 4টা হাঁড়ি তো আছেই। হ্যাঁ, এবং এই যে ক্যাপাসিটিটা ভাইয়া, আচ্ছা 5.5 লিটার ক্যাপাসিটি প্রত্যেকটা হাঁড়ি। আচ্ছা, আর এটার আপনাদেরকে আপনি যেটা ওয়াটের কথাটা বলে দেই, ওয়াটটা হলো 1500 অনেক ওয়াট, ডিজনি ইতালি কিন্তু লেখা আছে। আচ্ছা, বিদ্যুৎ বিলটা কেমন আসবে? বিদ্যুৎ বিলটা ভাইয়া, এটা দেখা গেছে আমরা আনুমানিকটা যেটা আমি আপনাদের বলি, হ্যাঁ, দেখা গেছে কি আমরা আপনার সঠিক তো আপনার সর্বোচ্চ আমি যেটা বলি, আপনি মাসে 3 থেকে 4 বেলা আমরা রান্না করি, তাই না? তো মাসে যদি আমরা ধরি আপনার 250 থেকে 300 টাকা বিল আসবে। আচ্ছা, 300 টাকা এটার মধ্যে। হ্যাঁ,
এর কিন্তু বিল বেশি আসবে না, তারপরেও কিন্তু একটা সিলিন্ডার থেকে কিন্তু অনেক একটা সেভ। 500 টাকা আসলো তো, 500 টাকা আসলো তো সেভ। আচ্ছা, এরপরে কোনটা আছে ভাই? এরপরে কিন্তু আমরা রাখছি যেটা হলো মিয়াকো পেস্ট্রিজ। আচ্ছা, মিয়াকো পেস্ট্রিজ। মিয়াকো পেস্ট্রিজ কিন্তু এগুলো কিন্তু 2 হাড়ি। আচ্ছা, 2 হাড়ি, ডাবল হাড়ি থাকে। ডাবল হাড়ি, এগুলো কিন্তু সাইজ হয় তিনটা। যেমন একটা হয় 3 লিটার, একটা হয় 4 লিটার, একটা হয় 5.5 লিটার। তিনটা সাইজ আমরা কি তিনটা সাইজ রাখছি। সবার আগে যেটা আমি আপনাকে ছোটটা দিয়ে বুঝাই, এটা হলো 3 লিটার। কিউট সাইজ। 3 লিটার সাইজটা হলো বর্তমানে যারা আপনার ব্যাচেলর যারা থাকে বা হোস্টেলে থাকে অনেক আপুরা, ঠিক না, হ্যাঁ অনেকে কিন্তু খুঁজে, তাই না। এটা হলো 3 লিটার। 3 লিটার বলতে এটা পানির মাপ। এটার মধ্যে যদি আমরা রাইস করি আপনার 1 কেজি মতো হবে, 1 কেজি হবে না, 1 কেজি কিন্তু কম হবে। আর আপনি যদি মাংস করলে 1.5 কেজি মতো হবে। আচ্ছা, মাংস করলে হ্যাঁ 1.5 কেজি হবে। এটা কিন্তু 2 পটের। আচ্ছা, দুইটা মিয়াকো কোম্পানি, হ্যাঁ 2 পটের। এটা ক্যাপাসিটি হলো 3 লিটার। এই যে আমাদের প্যাকেটটা কিন্তু এখানে। আচ্ছা, প্যাকেটটা এটা 250 ডি মডেল নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এরপরে কিন্তু আমরা রাখছি আপনার জায়গায় যেটা হলো 4 লিটারটা। এই যে মিয়াকো 4 লিটার। হ্যাঁ, এটা অরেঞ্জ কালার। এটা হলো অরেঞ্জ কালার মিয়াকোর। হ্যাঁ, এটা হলো 4 লিটার ক্যাপাসিটি। এটাও পট হলো 2টা। 2টা পট থাকবে। এটা 2টা পট থাকবে। এটার মধ্যেও যদি আমরা রান্না করি আপনার দেখা গেছে 1 কেজি মতো হবে। আর যদি মাংস যদি হয় আপনার 2 কেজি মতো হবে। 2 কেজি করতে পারবেন। এটা আপনার যাকে 2টা পটই মিয়াকো কোম্পানি। এই যে দেখেন এটা আমাদের আপনার যাকে। আচ্ছা, 4 লিটার 350 ডি হচ্ছে মডেল নাম্বার। জি। আচ্ছা, এরপরে কিন্তু আমরা রাখছি পেস্টিজেরই কিন্তু 4 লিটার। আচ্ছা, এই যে পেস্টিজ 4 লিটার, এটাও কিন্তু আপনার যাকে সেম 2টা পট থাকবে। 2টা পট থাকবে, একটা ঢাকনা থাকবে। হ্যাঁ, একটা ঢাকনা থাকবে। আর গিফটও কিন্তু আমাদের কিন্তু সেম থাকবে, 4টা ব্রাশ থাকবে, 2টা চামচ দিয়ে দেব। এটা আমাদের তরফ থেকে। আর সাথে কিন্তু সিলিকন এই চামচটা থাকবে। এটা শুধু পেস্টিজের সাথে ডিজনির সাথে থাকে, মিয়াকোর সাথে কিন্তু থাকে না এই চামচটা। আচ্ছা, এটা কিন্তু বলে দিলাম, আবার অনেকে কিন্তু ভাবে যে এই চামচটা দেন। আচ্ছা, এরপর পেস্টিজের বড় সাইজটা। এরপর পেস্টিজের হলো বড়, এটার সেম সাইজের মধ্যে কিন্তু আমাদের পেস্টিজের আছে, মিয়াকোরও আছে। সেম সাইজের মধ্যে। আমি আপনাদেরকে একটু প্যাকেটটা দেখাই। যেমন এই যে দেখেন মিয়াকোর হলো 5.5 লিটার, 5.5 লিটার, 500 ডি হচ্ছে মডেল। জি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেস্টিজ। এরপর হলো এই যে দেখেন প্রেস্টিজের কিন্তু সেম। আচ্ছা, সেম এটাও কিন্তু 5.5 লিটারই। হ্যাঁ, এটাও 500 ডি হচ্ছে মডেল। জি, একই সিস্টেমে, জাস্ট শুধু আপনার ব্র্যান্ডটা খালি চেঞ্জ। আচ্ছা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে? ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাইয়া, এগুলো আমাদের 5 বছর সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে। আচ্ছা, 5 বছরের ভিতরে আপনার কোনো রকম কোনো সমস্যা দেখা গেলে একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের দোকানে পাঠিয়ে দিবেন, ফুল রিপ্লেসমেন্ট করে দিবেন কয়লা। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কোনটা প্রাইস কত থাকবে? এগুলো আমাদের আপনার জায়গায় প্রাইজের কথাটা যেগুলো আপনার জায়গায় থাকবে এগুলোর ভিতরে, যে এখানে আপনার সাইজগুলো আমি বলে দেই। এখানে ডিজনি যেটা হলো আপনার জায়গায় 4 হাড়িটা, 4 হাড়ি যেটা এই যে এখানে এই একটা আছে, সাথে কিন্তু এখানে আপনার 3টা আছে। আচ্ছা, এই হলো 4টা হাড়ি। 4টা হাড়ি। এটা কিন্তু প্রাইস কিন্তু আমাদের থাকবে আপনার 4800 টাকা। 4800 থাকবে। কিন্তু এখানে একটা আমাদের সত্য আছে, ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে। আচ্ছা, ডেলিভারি চার্জটা দিতে হবে। হ্যাঁ, ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে। শুধু এটার জন্য না, আদার্স আমাদের এখানে মিয়াকো বলেন, পেস্ট্রিজ বলেন, যেটাই নেন আপনারা প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, এটা আপনাদের সাথে দিতে হবে। 4800 টাকা। এটা হচ্ছে 4 হাড়ি। এটা হলো আপনার 4 হাড়ি ডিজনি কোম্পানি 5.5 লিটার, 4800 টাকা। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কাছে আছে আপনার পেস্ট্রিজ। এই যে পেস্ট্রিজ, হ্যাঁ, এটা হলো আপনার যাকে 5.5 লিটার। 5.5 লিটার। হ্যাঁ, এই যে আমাদের আপনার বক্স মিয়াকোর আর পেস্ট্রিজ যেটাই নেন, প্রাইস আমাদের সেমই থাকবে 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ, কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে পে করতে হবে। আচ্ছা আচ্ছা। এরপরে কিন্তু আমাদের থাকবে আপনার জায়গায় পেস্ট্রিজের এবং মিয়াকোর 4 লিটার। এই যে 4 লিটার ডাবল হাড়ি। হ্যাঁ, আচ্ছা, এই যে হলো আমাদের প্যাকেট। আচ্ছা, এবং এটা হলো পেস্ট্রিজের একই। এটা প্রাইস পড়বে আপনার যাকে 3700 টাকা পড়বে। 3700 টাকা পড়বে 4 লিটার ডাবল হাড়ি। ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এরপরে কিন্তু আমাদের থাকবে আপনার যাকে মিয়াকোর, যেটা মিয়াকোর হলো আপনার যাকে ছোট, এই ছোটটা 3 লিটারটা, এটা কিন্তু ডাবল পটের। আচ্ছা, হ্যাঁ, এটা প্রাইস পড়বে আপনার 3500 টাকা। 3500 টাকা ডেলিভারি চার্জ আপনি দিতে হবে। এই হলো আমাদের আপনার যাকে প্যাকেটটা। আর কিন্তু গিফট কিন্তু যেটা দেখছেন আমাদের ছোট বড় সবগুলোর সাথে, ছোট বড় বা যে কোনো কোম্পানির সাথে হোক, গিফট কিন্তু এটাই আমাদের তরফ থেকে এটা থাকবে। আর ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পে করতে হবে। আর ঢাকার ভিতরে হলে সেটা হলো ক্যাশ অন ডেলিভারি। আর ঢাকার বাইরে যদি হয় শুধু আমাদেরকে একটা জিনিসই করতে হবে, আপনাদেরকে শুধু বুকিং মানিটা 500 টাকা শুধু করবেন, আমাদেরকে অ্যাডভান্স করবেন। হ্যাঁ, অনেকে কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাডভান্স দিতে খুবই ভয় পায়। আপনারা যদি চাইলে আমাদের ভিডিও কলের নাম্বার ফোন দিয়ে দেখে শুনে তারপর আপনাদের লাগে টাকাটা পে করবেন। আচ্ছা, সরাসরি যদি আসতে চান আমাদের এই ঠিকানা মতো আসবেন। শুধু একটা জিনিস বলে দেই, আপনারা কিন্তু অনেকে কিন্তু আমাদেরকে ফোন দেয়, ফোন দিলে দেখেন নাম্বার কিন্তু বন্ধ থাকে। অ্যাকচুয়ালি বন্ধ থাকে না, আমাদের এই মার্কেটে নেটওয়ার্কে খুবই সমস্যা হয়। হ্যাঁ, আপনারা সরাসরি এই নাম্বারগুলো আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, এই নাম্বারগুলোই সব যে কোনো নাম্বার আমাদের নক করবেন, আমরা সবসময় আপনাদেরকে আনসার দেব। আর যদি কেউ যদি আসতে চায় আমাদের নিউ সুপার মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে আইসা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিবেন, আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, ওকে। তো দর্শক দেখেন, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। যখন যে মাল্টি কুকার দেখেন, আগে তো ছিল আমাদের 2 হাড়ি 3 হাড়ি ছিল, তাই না? এখন কিন্তু কোম্পানি কিন্তু 4 হাড়ি নিয়ে আসে। 4টা হাড়ি